আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ঠিকানা বিজনেস জংশন অনুষ্ঠানে। আজকের এই প্রতিযোগিতামূলক সময়ে শুধু ডিগ্রি থাকলেই সফলতা আসে না, প্রয়োজন স্কিল, বাস্তব অভিজ্ঞতা এবং সঠিক দিক নির্দেশনা। বিশেষ করে এই প্রবাসে বসবাসরত আমাদের কমিউনিটির অনেকেই এখন খুঁজছেন কিভাবে দ্রুত একটি ভালো ক্যারিয়ার শুরু করা যায়, কিভাবে নিজেদের দক্ষতা বাড়িয়ে একটি স্থায়ী আয়ের পথ তৈরি করা যায়। এই বাস্তবতা থেকে নিউ ইয়র্কে গড়ে উঠেছে এমন কিছু প্রতিষ্ঠান যা শুধু শিক্ষা নয়, একটি পূর্ণাঙ্গ ক্যারিয়ার গঠনের পথ তৈরি করছে। আজ আমরা কথা বলবো কুইন্সের একটি পরিচিত শিক্ষা প্রতিষ্ঠান ট্রিবিউন একাডেমিকে নিয়ে, যেখানে বিভিন্ন প্রফেশনাল কোর্সের পাশাপাশি রয়েছে ওয়ার্কফোর্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং সিটির বিভিন্ন গ্র্যান্টের সুযোগ। আজকের ঠিকানা বিজনেস জংশন অনুষ্ঠানে আমার অতিথি এমডি নোমান, সিইও ট্রিবিউন একাডেমি। নোমান ভাই, আপনাকে অনেক 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 ধন্যবাদ আবারও স্টুডিওতে। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। আমরা তো ট্রিবিউন একাডেমি সম্পর্কে আমরা তো মোটামুটি আমাদের একটা আইডিয়া রয়েছে। অনুষ্ঠানের শুরুতেই আসলে যে ট্রিবিউন একাডেমিকে নিয়ে হালকাভাবে একটুখানি জানতে চাই, আবার একটু রিকল করতে চাই, এবং তারপর আপনার কোর্সগুলো নিয়ে আলোচনা করব এবং নতুন কি কি কোর্স এখানে যুক্ত হয়েছে বা কী ধরনের গ্র্যান্টের সুবিধা রয়েছে সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। এই ট্রিবিউন একাডেমিটা আসলে কবে শুরু হলো যদি একটুখানি বলেন, একটুখানি পেছনের গল্পটা। সো আমাদের একাডেমির প্রথম শুরু হচ্ছে 2017 সালে। আর আমরা শুরু করেছিলাম তখন শুধু সিকিউরিটি গার্ড ট্রেনিং দিয়ে, রাইট, জাস্ট 3 কোর্সেস। আর এখন লং স্টোরি শর্ট আমাদের ওভার 70 কোর্সেস, 70-এর উপরে ট্রেনিং কোর্স। ওকে, যেমন একটু কয়েকটা হালকা সাম অফ দাম, সেটা হচ্ছে যেমন ধরেন সিকিউরিটি তো আছেই, সাথে আমরা FDNY অ্যাপ্রুভাল আছে, ফায়ার ডিপার্টমেন্টের যত কোর্স আছে সবগুলো আমরা করাই। তারপর ডিপার্টমেন্ট অফ বিল্ডিং এর যেগুলো, যেমন ধরেন সাইট সেফটি ট্রেনিং, তারপর ডিপার্টমেন্ট অফ লেবার ওশা ট্রেনিং, এবং আপনার ন্যাশনাল সেফটি কাউন্সিলের ডিফেন্সিভ ড্রাইভিং থেকে যত ধরনের সেফটি কোর্সেস আছে আমরা প্রিটি মাচ, আপনাকে লিস্ট দিলে অনেক লম্বা লিস্ট হয়ে যাবে। আসলে এই প্রতিষ্ঠানটা করার পেছনে আপনার উদ্দেশ্যটা আসলে কি করেছিল, একটু যদি এখন ব্যক্তিগত জায়গা থেকে। উদ্দেশ্য হচ্ছে আমার লাইফে আমার তো মনে করেন মাস্টার্স ডিগ্রি আছে, ব্যাচেলার্স ডিগ্রি আছে, রাইট? সো ওইগুলো যখন আমি করতেছিলাম আমার পড়ালেখার মধ্যে, আমি সিকিউরিটি জব করতাম। ওকে, security allowed me to do my degrees, my education, and my other jobs, my career, and I'm also an engineer. Right? So তখন আমি দেখছি যে অনেক সিকিউরিটি গার্ড তারা মানে স্টাক হয়ে যায়, সিকিউরিটি জবে আটকে যায়, তারা গ্রোথ হচ্ছে না, জাস্ট সিকিউরিটি জব, মিনিমাম ওয়েজ পেমেন্ট দিয়ে তারা আটকে যাচ্ছে। তো তখন আমি দেখি যে দেয়ার ইজ আ লট অফ অপরচুনিটি। সিকিউরিটি একটা ব্রড একটা জিনিস, ঠিক আছে? সিকিউরিটি কিন্তু একটা সেফটি অ্যান্ড কমপ্লায়েন্স অফিসার, নট জাস্ট সিকিউরিটি অফিসার। রাইট। এই যে স্কিলটা, এই যে এক্সপিরিয়েন্সটা, এটা তারা অন্য কোথাও অ্যাপ্লাই করতেছে না। তারা জাস্ট আই এম জাস্ট আ সিকিউরিটি, জাস্ট একটা কোম্পানিতে ঢুকে যাচ্ছে, সিকিউরিটি জব করছে, আর কোনো মানে ভবিষ্যতে আর ওই জায়গা থেকে মানে অন্য একটা স্টেপ আপ করার কোনো ইচ্ছা, নলেজ নাই, সেই নলেজটা নাই। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে যে হাউ ক্যান উই, আমরা কিভাবে মানুষকে এই নলেজটা দিব যাতে যে তারা এই এক্সপিরিয়েন্সটাকে ইউজ করে নেক্সট ফেজে যায়, সেখান থেকে নেক্সট ফেজে যায়। একটা লোক যদি সিকিউরিটি জব করে, সে যদি প্রপারলি ক্যারিয়ার প্যাথ ফলো করে, সে ইঞ্জিনিয়ারিং পর্যন্ত যেতে পারে উইদাউট স্কুল, কলেজ ডিগ্রি ছাড়া। সে যদি প্রপারলি তার মানে নলেজগুলো অ্যাপ্লাই করে। এটা কিন্তু অনেকে জানে না। এই ক্যারিয়ার প্যাথ কোনো অ্যাজ অফ রাইট না কোনো স্কুল তৈরি করে না, যেটা আমরা করে দিচ্ছি এখন। মানে পুরো একটা প্যাকেজ তৈরি করে দিচ্ছেন আপনারা, কাইন্ড অফ এরকম কিছু কি? প্যাকেজ বলতে মানে একটা প্যাথ, যে আমরা তো সব কোর্স অফার করি, যে এই কোর্সগুলো করো, যে তোমরা 13 মানে র্যান্ডম কোর্স না করে, যে এই লাইনে থাকো, এই লেনে থাকলে উইথিন নেক্সট 5 ইয়ার্সের মধ্যে তুমি যদি জিরো থেকে শুরু করো, সিকিউরিটি গার্ড থেকে শুরু করো, অ্যাট দ্য এন্ড তুমি বিল্ডিং ইঞ্জিনিয়ার হতে পারবা, অথবা স্টেশনারি ইঞ্জিনিয়ার, যেটা একটা সরকারি টাইটেল, সরকারি জব। আপনি যদি খোঁজ নিয়ে দেখেন সিথ্রু নিউ ইয়র্কে, তারা $150,000 থেকে $350,000 পার ইয়ার কামায়, যেটা নলেজের অভাবে আমাদের বাঙালি কমিউনিটি অ্যাডভান্টেজ নিতে পারতেছে না। মানে স্পেশালি কোনো আমাদের দেশে ডিগ্রির কোনো দরকার নেই এখানে। ডিগ্রি না, বাংলাদেশের ডিগ্রিও কাজে আসে, ইটস নট ইউজলেস। অনেকে ভাবে যে আমি যদি দেশে যা করেছি ওটা ইউজলেস। আমাদের এমন কিছু কোর্স আছে যেটা যদি আপনি করেন, যে আপনার বাংলাদেশের এক্সপিরিয়েন্স আমরা এখানে ইউজ করতে পারবো। So your experience in Bangladesh is not useless. আর এখানে এসে যে আপনার উবার বা অন্য র্যান্ডম জব করতে হবে সেটাও করা লাগবে না, ওটাও অ্যাপ্লিকেবল। মানে স্পেশালি যারা এখানে নতুন ক্যারিয়ার শুরু করতে চায়, মানে তাদের
আসলে ওয়েটা আপনারা দেখিয়ে দিচ্ছেন যে এই কোর্সগুলো করো, তোমার এই শিক্ষাগত যোগ্যতা রয়েছে, আরও কিছু অ্যাড করলে তুমি ওই জায়গাটায় পৌঁছতে পারবা, বিষয়টা এরকমই বোধ হয়। হ্যাঁ, ওকে, দ্যাটস গুড। আই মিন কোর্স ফিগুলো কীরকম? আমি জানি মানে ডিফারেন্ট কোর্সে ডিফারেন্ট ফি তো ডেফিনেটলি আছে, তারপরেও যদি একটুখানি। সো আমাদের সিকিউরিটি গার্ড ট্রেনিং সেটা হচ্ছে জাস্ট কোর্স কমপ্লিট করার জন্য একটা লোকের সাধারণত $255 ফর দ্য কোর্স প্রোগ্রাম, ফিঙ্গারপ্রিন্ট, ব্যাকগ্রাউন্ড আর স্টেট অ্যাপ্লিকেশন ফিস সহ লেস দেন $400 তারা একটা সিকিউরিটি গার্ড লাইসেন্স নিতে পারবে। সাথে যদি তারা ফায়ার গার্ডের কিছু কোর্স করে তাহলে তারা ভালো জব অটোমেটিকলি ইমিডিয়েটলি ভালো জবে ঢুকে দিতে পারে। তারপর যদি কোঅর্ডিনেটর, যেটা ফায়ার সেফটি কোঅর্ডিনেটর, সেটা যদি করে দ্যাটস ভেরি 195, লেস দেন $200। তারপর যদি তারা ফায়ার অ্যান্ড লাইফ সেফটি ডাইরেক্টর করে, সেটা হচ্ছে একটা বিল্ডিংয়ের সেফটি ডাইরেক্টর, সেটার বেতন এনিওয়ার ফ্রম $26 to $65 পার আওয়ার। ঠিক আছে, পরে ওটার কোর্সটা ফিও সেরকম, সো সেটা হচ্ছে আপনার $525। আর আমাদের কোর্স আপ টু $3,000 পর্যন্ত আছে। $65 থেকে শুরু করে 3,000 ডিপেন্ডিং অন হুইচ ডাইরেকশন ইউ গো টু। রাইট। মানে আমরা যেটা জানি যে সিকিউরিটি অফিসার মানে একটা হেভি একটা চেহারার হতে হবে, আর সিকিউরিটি গার্ড সেরকম, মানে এখানে তো সে ধরনের কোনো বাধ্যবাধকতা নাই। না, সো সিকিউরিটি যে জবটা, ইটস নট অ্যাবাউট মানে ফিজিক্যাল ফিটনেস। এক্স্যাক্টলি। এই জবগুলো সিকিউরিটি বলেন, ফায়ার সেফটি বলেন, এটাকে কিছু সার্টিফিকেটকে বলে সার্টিফিকেট অফ ফিটনেস। ইটস নট দ্য ফিটনেস অফ দ্য ফিজিক্যাল, ইটস দ্য ফিটনেস অফ দ্য ব্রেইন, নলেজ। রাইট। আর ইউ এবল টু পারফর্ম ইউর টাস্ক? আপনি কি আপনার জবটা মানে ডু ডিলিজেন্স ভাবে করতে পারবেন নাকি, সেটা জানার জন্য কি লাগবে? নলেজ। রাইট। সো আর ইউ মেন্টালি, ফিজিক্যালি অ্যান্ড নলেজেবলি ফিট টু পারফর্ম দ্য টাস্ক? নিউ ইয়র্কে আমি গাড়ি চালাই, প্রতিদিন অসংখ্য মানুষকে নিয়ে যাই তাদের গন্তব্যে। ছোটবেলায় বাবা মা অনেক কষ্ট করে আমাদের বড় করেছেন। এখন আমি আমেরিকায় থাকি, কিন্তু চাইতাম যে ঢাকায় তাদের একটা নিজস্ব ঘর হোক। এখানে থেকে ঢাকায় ফাইন্যান্স করা অনেক কমপ্লিকেটেড, কিন্তু ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স দেখিয়েছে ব্যাপারটা কত সহজ হতে পারে। ঢাকায় এখন বাবা মার আছে নিজস্ব একটা বাড়ি, তারা সেখানে থাকেন, আর এটা বিরাট একটা শান্তি আমার জন্য। প্রবাস থেকে নিশ্চিন্তে বাড়ি কিনুন দেশে। এই প্রথম আপনার ইউএসএ ক্রেডিট কোয়ালিফিকেশন দিয়ে বাংলাদেশে ফাইন্যান্স করতে পারবেন আপনার স্বপ্নের ফ্ল্যাট। ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স। যে কোনো বয়সের এটা করতে পারে আমাদের ক্ষেত্রে? আপ টু আই থিঙ্ক লাস্ট ক্লাসে অ্যাকচুয়ালি ফানি থিং, একটা লোক জয়েন করছে, তার 83 years old। ওয়াও, 83 years old, সে আমাদের সিকিউরিটি কোর্স কমপ্লিট করছে। অ্যাকচুয়ালি হি ইজ অলসো ভেরি এবল। ওকে। অ্যান্ড ফানি থিং, কিছু আমেরিকানরা তো মনে করেন একটু এমনিও স্ট্রং, এক্স্যাক্টলি। সো উনি বাঙালি ছিল, আচ্ছা। বাট আমেরিকান একজন আসছে, উনি 85-84 প্লাস কনস্ট্রাকশন কোর্সগুলো করছে। আচ্ছা আচ্ছা। which is ironic. So age, there's no age limit. আপনি যদি জব করতে পারেন, মেন্টালি যদি ফিট থাকেন, আপনি যদি ইনফরমেশন রিটেইন করতে পারেন, then you can do the job. That's fine. No age limit. মানে এ ধরনের তো আসলে প্রচুর একাডেমি রয়েছে, ওই একাডেমি থেকে ট্রিবিউন একাডেমিকে আমরা আলাদা করব কিভাবে? আমাদের অ্যাকচুয়ালি ভেরি ইজি ওয়ে। সো লেস দেন 1000 স্কুল যেটা ইন্টারন্যাশনালি অ্যাক্রেডিটেড, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাক্রেডিটেশন ফর কন্টিনিউড এডুকেশন ট্রেনিং, তার মধ্যে আমরা একজন। ওকে। আমাদের ট্রেনিং ইন্টারন্যাশনালি রেকগনাইজড। আপনি যদি এখানে ট্রেনিং করেন, কিছু কিছু ট্রেনিং যেটা আপনি দুবাই যদি যান অথবা আপনি কাতার যান, সেখানেও আমাদের ট্রেনিং রেকগনাইজ, বিকজ উই হ্যাভ দ্য IACET অ্যাক্রেডিটেশন। এই অ্যাক্রেডিটেশন সব স্কুলের নেই। মানে আপনাদের এখান থেকে কোর্স করেও ইন্টারন্যাশনালি বিভিন্ন জায়গাতে কাজ করার সুযোগ রয়েছে। মেজরিটি অফ দ্য পিপল রেকগনাইজ করবে আমাদের কোর্স। ভার্সেস আপনি যদি একটা রেগুলার স্কুলে যান, হয়তো বা বলবে যে জাস্ট আ সিকিউরিটি গার্ড ট্রেনিং। যখন আমাদের ISET এর সিম্বলটা থাকবে, ওরা অটোমেটিকলি আর সেকেন্ড গেসিং করবে না। মানে আপনাদের এখান থেকে কোর্স করার পর কি আপনারা জব প্লেসমেন্টের জন্য তো ডেফিনেটলি হেল্প করেন? সো জবের যেটা করি আমরা, অ্যাজ এ স্কুল উই ক্যানট প্রমিস জবস, রাইট? ইটস নট অ্যালাউড। যেটা করি, আমাদের ওভার 4600 5-star রিভিউ অন গুগল। ওকে, ওয়াও, রাইট? সো কোম্পানি অটোমেটিকলি আমাদেরকে কল দেয় ওয়ার্কারদের জন্য। ওকে ওকে। এভরি ডে আমাদের একজন স্টাফ আছে যার কাজই এটা, সারাদিন ফোন ধরবে আর মানে এই আমাদের ওয়ার্কার লাগবে, কারণ ওয়ার ইজ দ্য বেস্ট প্লেস টু লুক ফর ওয়ার্কার? স্কুল। রাইট। আর আমাদের সব ওয়ার্কাররা যারা অলরেডি ট্রেন্ড, অ্যান্ড আওয়ার রেপুটেশন স্পিক্স ফর ইটসেলফ। জিইডি করার সুযোগ রয়েছে আপনাদের এখানে? জিইডিটা আমরা করাই না, সেটা হচ্ছে এক্সটার্নাল।
বাট ইন সাম প্লেসেস জিইডি অ্যাকচুয়ালি এতটা আগের মতো মানে ইটস নট রিয়েলি নেসেসারি, থাকলে ভালো, অ্যাজ লং এজ ইউ ক্যান রিড অ্যান্ড রাইট ইটস নট রিয়েলি নেসেসারি ফর সাম অফ দ্য জবস। ওকে ওকে ওকে। আচ্ছা, আরেকটি বিষয় যে আপনাদের একাডেমি থেকে কোর্সগুলো বোধহয় গ্র্যান্টেরও সুবিধা রয়েছে বোধহয়, এই বিষয়টা যদি একটুখানি জানেন। এটা অ্যাকচুয়ালি আমরা 2 মাস আগে অ্যাপ্রুভাল পেয়েছি, সেটা হচ্ছে আপনি হয়তো বা জানেন ওয়ার্কফোর্স 1। রাইট। সো ওয়ার্কফোর্স 1 যেটা আপনার সরকারি একটা বেনিফিট, যেটা যারা মনে করেন লো ইনকাম অথবা কিছু ক্রাইটেরিয়া আছে যারা কোয়ালিফাইড, তারা ওয়ার্কফোর্স 1 থেকে একটা গ্র্যান্ট পায়। সেই গ্র্যান্টটা দিয়ে সো অ্যাজ অফ রাইট না আমাদের সিকিউরিটি প্রোগ্রামটা এই গ্র্যান্টের আন্ডারে আছে। ইভেন্চুয়ালি আমরা চেষ্টা করতেছি যে আমাদের সব কোর্সগুলো যে আমাদের যে কমিউনিটি যারা আছে তারা এই বেনিফিটটা পায়। সো সিকিউরিটি গার্ড লাইসেন্স এবং ফায়ার গার্ডের যে লাইসেন্স, এই লাইসেন্সের আমরা সব কিছু গ্র্যান্ট মানির উইথিন যে গ্র্যান্টটা পাবে ওটার মধ্যে আমরা কভার করি, তা যাতে যে ওনার এক্সট্রা কোনো পকেট থেকে খরচ না হয়। মানে এটার রিকোয়ারমেন্টগুলো কি? আমি যেমন ধরেন লো ইনকাম শব্দটি আপনি ব্যবহার করলেন, লো ইনকাম বলতে কি বোঝাচ্ছেন এখানে? লো ইনকাম সেটা একটু কমপ্লিকেটেড, সেটা হচ্ছে আপনার একটা ক্রাইটেরিয়া আছে, যেমন এখন তো মনে করেন সব কিছু এক্সপেন্সিভ, রাইট। সো আই ডোন্ট নো দ্য এক্স্যাক্ট নাম্বার, বাট আই ক্যান অ্যাসুম মেবি যাদের ইনকাম মনে করেন হাউস হোল্ড ইনকাম যদি 50 বা 60,000-এর নিচে হয়, সো মোস্ট লাইকলি তারা কোয়ালিফাইড, সেটা ওয়ার্কফোর্স 1 উইল ডু ইট। বাট আমাদের যেটা আমরা করি সেটা হচ্ছে যে যারা মনে করেন যে বলে যে আমার টাকা পয়সা নাই রাইট নাও, আই ক্যান্ট অ্যাফোর্ড ইট, রাইট, উইচ ইজ মেজরিটি অফ দ্য পিপল, এভরিথিং ইজ এক্সপেন্সিভ। সো তাদেরকে মনে করেন আমরা বলি যে হিয়ারস দ্য লোকেশন, গো টু ওয়ার্কফোর্স 1, ওখানে যে তুমি অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করার পরে ওরা স্কুল সিলেকশন করবে, সিলেকশন করার পরে আমাদের স্কুলে আসবে, ট্রেনিং করবে, করার পরে তারা আবার ওয়ার্কফোর্স 1-এ ট্রেনিং যে ভাউচার তারপর আপনার সার্টিফিকেট নিয়ে ওখানে জমা দিবে, জমা দেওয়ার পরে ওয়ার্কফোর্স 1 ওদেরকে চাকরির জন্য ব্যবস্থা করে দেবে। আমাদের ওখানে আর চাকরির জন্য হেল্প করা লাগবে না, কারণ ওয়ার্কফোর্স 1 ওটা টোটালি হ্যান্ডেল করতেছে। আমাদের কাজ হচ্ছে তোমাকে টোটালি লাইসেন্স যেগুলো লাগবে মিনিমাম যে লাইসেন্সগুলো করে রেডি করে দেবো যাতে তুমি চাকরি করতে পারো। মানে এই গ্র্যান্টটার জন্য মানে যে সে যদি মানে গ্র্যান্ট হয় আর কি, মানে তাহলে আর কোনো পয়সা দিতে হবে না আপনাদের, এটা ওয়ার্কফোর্স 1 প্রোগ্রামের ওরাই সব টেক কেয়ার করবে? ওয়ার্কফোর্স 1 সব হ্যান্ডলিং করবে, ওদের গ্র্যান্টটা ওয়ার্কফোর্স 1টা ওদের অন দেয়ার বিহাফ। ওকে, ওদের জন্যই ওদের জন্য এটা তৈরি হচ্ছে। ওকে 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 হ্যাঁ। আচ্ছা, এই মানে অনেকেই তো অর্থনৈতিক কারণে আসলে কোর্স করতে পারে না, আপনি যে ওয়ার্কফোর্স 1টা ছাড়াও মানে তাদের জন্য কি আপনাদের কোনো সুযোগ সুবিধা রয়েছে কিনা? হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি এটা ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ, রাইট, কারণ সবার তো পকেটে টাকা থাকে না। সো আমাদের কিছু ফাইন্যান্সিং প্রোগ্রাম আছে যেটা মানুষ আপনার 6 মাসের ফাইন্যান্সিং করতে পারে, 1 বছরের ফাইন্যান্সিং করতে পারে, যেটা আমরা রেকমেন্ড করি যে তুমি ফাইন্যান্স করো আমাদের সাথে, ওটা ব্যাংক, আমাদের কিছু ব্যাংকের সাথে ডিলিং আছে, যে এই ব্যাংকে থেকে তুমি ফাইন্যান্স করো, স্টুডেন্ট ফাইন্যান্সিং করার পরে চাকরি নাও, চাকরি নিয়ে তুমি টাকাটা ওদেরকে দিয়ে দাও, দ্যাটস ইট। তোমার লাইসেন্স সার্টিফিকেট লাইসেন্স সব তো এখন পাচ্ছ, রাইট। সো টেক দ্য লাইসেন্স, টেক দ্য সার্টিফিকেট অ্যান্ড দেন ইউ টেক কেয়ার অফ ইট উইথ দ্য ব্যাংক। সো ওরকম প্রোগ্রাম আছে যাদের আপনার মাসে মনে করেন কত $30 $40 জাস্ট ওদেরকে মাসে মাসে দিতে হবে। একটা লোক যদি জব পায় $30 $40 তো মাসে মাসে দেওয়া কোনো ব্যাপার না। এক্স্যাক্টলি। হ্যাঁ, মানে কোনো কোর্সে যদি খরচ হয় $2,500 থেকে $3,000, সে হয়তো রাইডে হতে দিতে পারছে না, কিন্তু ব্যাংক ফাইন্যান্স করছে, চাকরি পাওয়ার পর সে জাস্ট এক্স্যাক্টলি। আর $2,500 থেকে $3,000 যেই লোকটা খরচ করবে তার বেতনও সেরকম হবে। এক্স্যাক্টলি। প্রতিবার যখন দেশে যাই হোটেলে থাকতে হয়, নিজের দেশে নিজেকে মনে হয় যেন অতিথি। আর আমি সবসময় ভাবতাম ঢাকায় যদি আমাদের নিজেদের একটা ফ্ল্যাট হতো কত ভালো হতো। কিন্তু ইউএসএ বসে ফাইন্যান্সিং করা তো অসম্ভব। ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স আমাদের কাজটাকে সহজ করে দিয়েছে। শুধুমাত্র সোশ্যাল সিকিউরিটি নাম্বার আর ক্রেডিট স্কোর দিয়ে সম্ভব। আর এখন ঢাকায় আমাদের নিজেদের একটা ফ্ল্যাট আছে। এখন আর হোটেলের 4 দেয়ালে থাকতে হচ্ছে না। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্সের কারণে। প্রবাস থেকে নিশ্চিন্তে বাড়ি কিনুন দেশে। এই প্রথম আপনার ইউএসএ ক্রেডিট কোয়ালিফিকেশন দিয়ে বাংলাদেশে ফাইন্যান্স করতে পারবেন আপনার স্বপ্নের ফ্ল্যাট। ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স। আচ্ছা, এমন কোনো সফল শিক্ষার্থীর কোনো গল্প আছে যে আপনার এখান থেকে কোর্স করে জব করে একটা খুব ভালো জায়গাতে আছে, এবং আপনি যখন শোনেন তার কাছে থেকে যে হ্যাঁ আমি একটা ভালো জায়গায় আছি, তার আপনার মধ্যে নিশ্চয়ই একটা ফিল কাজ করে, একটু যদি শেয়ার করতেন। এটা হচ্ছে বেস্ট ফিলিং ইন দ্য ওয়ার্ল্ড। আমরা হচ্ছে এডুকেটর, রাইট? যখন আমাদের পিপল যারা তারা যখন সাকসেস স্টোরি বলে, দ্যাট ইজ আওয়ার বিগেস্ট স্টোরি, রাইট। অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট
রিসেন্টলি আমরা একটা ইউটিউবে আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও পোস্ট করছি এআই দিয়ে তৈরি করা, যেহেতু কারণ একটা লোকের আইডেন্টিটি প্রোটেক্ট করার জন্য। ইটস আ ট্রু স্টোরি। একটা স্টুডেন্ট উনি যেমন ধরেন আরেকটা ইয়ার থেকে আসছে, কান্ট্রি থেকে আসছে, এখানে আসার পরে উনি ইঞ্জিনিয়ার ছিল সেখানে। তো ওনার ফ্যামিলি যখন আসছে তাকে বলে যে ও তুমি যা করছো সেগুলো ইউজলেস, যেটা আমার সাধারণত কমিউনিটিতে হয়। তো উনি তো অনেক ডাউন হয়ে গেছে। একটা লোক ইঞ্জিনিয়ার থেকে আমেরিকা অনেক আশা করে আসছে, আসার পরে সে কি করে উবার ড্রাইভার, engineer to Uber driver, which is an insult to him, right? Pride wise. তো তখন সে অনেক মানে ডিপ্রেসড হয়ে গেছে। ডিপ্রেস হওয়ার পর ওনার একটা ফ্রেন্ড বললো যে তুমি এক কাজ করো, তুমি সিকিউরিটি গার্ড লাইসেন্স নাও। তখন উনি আমাদের অফিসে আসলো, আসার পরে আই হ্যাপেন টু বি দেয়ার, আমার সাথে আলাপ করলো, যে আমাকে বলছে যে উনি ইঞ্জিনিয়ার ছিল। আই সেড লিসেন, লেট মি গিভ ইউ আ ক্যারিয়ার প্যাথ, ফলো মাই প্যাথ, ইট উইল ওয়ার্ক, আই প্রমিস ইউ। তো সে ঠিকই সিকিউরিটি জব করলো, করার পরে মানে লাইসেন্স নিল, জবে ঢুকলো, ঢোকার পরে সে ফায়ার সেফটি ডাইরেক্টর সাথে ওদের সাথে ডেলি মানে সাইড বাই সাইড কাজ করতেছে। করার পরে তো উনি ওকে জিজ্ঞেস করলো হোয়াট ডু আই নিড, বলে ফায়ার অ্যান্ড লাইফ সেফটি ডাইরেক্টর। তখন আবার আমাকে কল করলো যে এমডি আই নিড হেল্প, উই হ্যাভ দ্যাট প্রোগ্রাম। আসলো ফায়ার সেফটি ডাইরেক্টর কোর্স করা শুরু করলো। করার পরে ইমিডিয়েটলি, বিকজ তার ইঞ্জিনিয়ার একটা ব্যাকগ্রাউন্ড আছে, ইমিডিয়েটলি সে অ্যাজ সুন এজ সে ডিপ্লোমা নিল, ফায়ার ডিপার্টমেন্টের পরীক্ষা পাস করলো, উইথিন 2 weeks জব পেয়ে গেছে সে। তারপর ফায়ার সেফটি ডাইরেক্টর, তারপরে সে সাইড বাই সাইড অ্যাজ এ ফায়ার সেফটি ডাইরেক্টর ওয়ার্কস উইথ বিল্ডিং ইঞ্জিনিয়ার। তো সেই বিল্ডিং ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করলো হোয়াট ডু আই নিড, সে বলছে যে ওয়াই ডোন্ট ইউ গেট এ HVAC ট্রেনিং, HVAC ট্রেনিং অথবা Q1। তখন সে কোথায় যাবে, ব্যাক টু আস, এমডি উই নিড সাম গাইডলাইন্স, ক্যান ইউ হেল্প আস। তো তখন আমরা বললাম ওয়াই ডোন্ট ইউ ডু দ্য HVAC ট্রেনিং, দ্য Q1 রিফ্রিজারেশন ইঞ্জিনিয়ারিং কোর্স। তারপর সে রেফ্রিজারেশন ইঞ্জিনিয়ারিং কোর্স করলো, করার পরে তার সব যে ক্রেডেনশিয়াল সব একসাথে করে রাইট নাও, বিলিভ ইট অর নট, সে একজন বিল্ডিং ইঞ্জিনিয়ার। তার স্যালারি $160,000 to $170,000, আর সে এসে আমার জন্য মিষ্টি নিয়ে আসছে। চমৎকার চমৎকার। So this kind of success stories makes us feel successful. হ্যাঁ, কারণ বাংলাদেশ থেকে অনেকে তো ইমিগ্রেন্ট হয়ে আসছে, হয়তো একটা মানে ভালো জব করতো, কিন্তু মানে সেম টাইপ অফ জব তো এখানে পাওয়াটাও টাফ, খুঁজে পাওয়াটা টাফ। মানে এই ধরনের স্কুলগুলো আসলে মানে তাদেরকে মানে যে ওই লেভেল অফ জবগুলো খুঁজে দেওয়ার ক্ষেত্রে এবং আরেকটু ট্রেন আপ করে একটু ক্রেডিট অ্যাড করে আমার মনে হয় যে মানে সে কাজটাই আপনারা করছেন। না, ওইটাই আমরা ট্রাই করি। আমরা যারা স্টুডেন্ট আসে অনেক সময় আমরা তাদেরকে, যেমন ধরেন আপনার যদি মিলিটারি ব্যাকগ্রাউন্ড থাকে, পুলিশ ব্যাকগ্রাউন্ড থাকে, এনি কাইন্ড অফ হেলথ অর সেফটি ব্যাকগ্রাউন্ড থাকে, তাহলে আপনাকে আমরা ইউ ক্যান স্কিপ দ্য লাইন, আপনার জিরো থেকে শুরু করতে হবে না। তো আমরা অনেক সময় কনসালটেশন করি যে তুমি আসো, অফিসে আসো, টেল মি হোয়াট ইউ হ্যাভ। আপনি যদি আপনারটা শেয়ার না করেন আমরা আপনাকে হেল্প করতে পারবো না, রাইট? তো শেয়ার করার পরে আমরা বলি যে ওকে ডোন্ট ডু দিস ক্লাস। আমি কিন্তু আপনাকে বিক্রি করলে পুরো 70টা ক্লাস বিক্রি করতে পারি, রাইট? বাট উই আর নট হিয়ার টু সেল ইউ কোর্সেস, উই আর হিয়ার টু ট্রেন ইউ। এক্স্যাক্টলি, চমৎকার করে বলেছেন, রাইট, চমৎকার করে বলেছেন। 2017 থেকে 2026 ইটস বিন 9 years, মানে কতজন শিক্ষার্থী বেরিয়েছে? যদিও মানে খুবই পার্সোনাল প্রশ্ন, একটা একাডেমির জন্য, তারপর একটু জিজ্ঞাসা করলাম। আমরা আই থিঙ্ক রিসেন্টলি আমাদের সেন্সাস বের হয় নাই, বাট আই থিঙ্ক আমরা 60 to 70,000 আছি এখন। ও 60 to 70,000 মানে গ্রাজুয়েট করেছে আপনাদের এখান থেকে? মোর দ্যান দ্যাট। আমাদের তো জাস্ট সিকিউরিটি কোর্সে পার ডে আমাদের 28 to 35 পিপল পার ডে বেরিয়ে যাচ্ছে। এভরি ডে 28 to 35 পিপল ডেইলি গ্রাজুয়েট করতেছে। সো দ্যাটস জাস্ট সিকিউরিটি, আমাদের 70টা কোর্স। রাইট রাইট। মানে এই সিকিউরিটি গার্ডের কোর্সটা কত দিনের কোর্স এটা? সিকিউরিটি গার্ড 3 দিনের কোর্স। only 3 days? Only 3 days. ও ভেরি বেসিক। বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার। ও মানে only 3 days-এর একটা কোর্স করার পর তারপরে তারা জব প্লেসমেন্টের জন্য তারা চলে যেতে পারছে। ভেরি ইজি। ও ওয়াও, চমৎকার চমৎকার, বাহ চমৎকার। ওয়ার্কফোর্স 1 নিয়ে যদি আর কিছু অ্যাড করার থাকে, কারণ যেহেতু আপনার মাত্র 2 মাস আগে পেয়েছেন আপনার এই গ্র্যান্টটি, আপনি যদি অডিয়েন্সের জন্য একটু মানে বলতে চান আর কি। কুইন্স আছে, তারপর জামাইকা, আই থিঙ্ক দেয়ার ইজ অ্যানাদার ওয়ার্কফোর্স 1 অফিস আছে। তো সেখানে যদি গিয়ে আপনারা কেউ যোগাযোগ করতে চান, অথবা আমাদের অফিসে যদি কল দেন, আমাদের অফিসের নাম্বার হচ্ছে 718-790-2664। অলসো আমাদের ওয়েবসাইটে ওয়ার্কফোর্স একটা হোল সেকশন আছে, সেটা হচ্ছে www.tribune.tribune.com। ওখানে গিয়ে আমাদের ওয়ার্কফোর্স সেকশনে চেক করলে আপনারা ওই ওয়ার্কফোর্সের লোকেশনগুলো দেখতে পারবেন। সেখানে গিয়ে যদি আপনারা ওদের সাথে কন্ট্যাক্ট করেন তাহলে হয়তো বা মোস্ট পিপল আর কোয়ালিফাইড,
রাইট, মোস্ট পিপল আর কোয়ালিফাইড। সো আপনারা গিয়ে যদি যোগাযোগ করেন, আই ক্যান সি দ্যাট আ লট অফ পিপল, অনেক মানুষ এগুলোর অ্যাডভান্টেজ নিতে পারবে। অ্যান্ড উই শুড টেক অ্যাডভান্টেজ। সরকার থেকে আমরা ট্যাক্স পে করতেছি, সো আমরা ট্যাক্সের যে বেনিফিটগুলো আসলে কিন্তু আমরা নিচ্ছি না। সো আই হোপ আপনারা যারা আছেন আপনারা সবাই এটার অ্যাডভান্টেজ নেবেন। চমৎকার। Close the deal. Let me know. All right? Okay. Bye-bye. বাংলাদেশে রিয়েল এস্টেট মার্কেট কত দ্রুত বাড়ছে সেটা আমি সবসময় ফলো করতাম, চাইতাম দেশে ইনভেস্ট করতে, কিন্তু আমেরিকান সিটিজেন হয়ে বাংলাদেশে ফাইন্যান্সিং পাওয়াটা কঠিন। সেই রাস্তাটাকে সহজ করে দিয়েছে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স। আপনারা যারা দেশকে ভালোবাসেন, দেশে ইনভেস্ট করতে চান, ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স ইজ দ্য রাইট চয়েস। প্রবাস থেকে নিশ্চিন্তে বাড়ি কিনুন দেশে। এই প্রথম আপনার ইউএসএ ক্রেডিট কোয়ালিফিকেশন দিয়ে বাংলাদেশে ফাইন্যান্স করতে পারবেন আপনার স্বপ্নের ফ্ল্যাট। ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স। আপনাদের স্কুল একটাই শাখা? আমাদের 3টা লোকেশন ছিল আগে। আচ্ছা। আমাদের কুইন্স বুলভার্ডে একটা ছিল, লং আইল্যান্ডে একটা ছিল, আর জ্যাকসন হাইটে যেটা একটা ছিল ছোট, ওটা আমরা বড় করে এখন একটা বিগ একাডেমি তৈরি করছি। কোথায় লোকেটেড, কোথায় একটু যদি আমাদের লোকেশন হচ্ছে 75 অ্যান্ড ব্রডওয়ে, আর অ্যাড্রেস হচ্ছে 4038 75th স্ট্রিট। আপনারা যারা ঢাকা ফার্মেসি যদি চেনেন, ঢাকা ফার্মেসি থেকে 2 বিল্ডিং, মানে 75th স্ট্রিটের ভিতরে, ফেইডা বেকারির বিপরীত সাইডে। ওকে ওকে, একদম একেবারে মানে বাস স্ট্যান্ডটার কাছাকাছি। ট্রেনের থেকে নামলে আমরা ট্রেনের সামনে, ওকে, 75 স্ট্রিট সাইড দিয়ে যদি নামেন একেবারে বিপরীত সাইডে আমরা। ওকে, ট্রিবিউন একাডেমি, রাইট? ট্রিবিউন ট্রেনে। আপনাকে অনেক 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 ধন্যবাদ এমডি নোমান, মানে অসাধারণ মানে কাজটি আপনি করছেন। আচ্ছা, স্পেশালি আমাদের কমিউনিটির লোকজন কীরকম আপনাদের স্কুলে রয়েছে আর কি, এটা যদি একটু আইরনিকলি, স্যাডলি আমাদের বাঙালি কমিউনিটির লোকজন অনেক কম। সো আমরা চাই যে আমাদের কমিউনিটি আরো গ্রো হোক। আমাদের কমিউনিটি মেজরিটি আমেরিকান, হিসপ্যানিক, তারপর আপনার ব্ল্যাক, গাইনিজ, ট্রিনিডাড, কিন্তু বাঙালি ভেরি ভেরি একদম কম। কারণ আই থিঙ্ক মেবি নলেজের অভাবে, এক্সকিউজ মি, অথবা মেবি কোনো ইনফ্লুয়েন্সের অভাবে। তো আমরা চাই যে আমাদের কমিউনিটিটা এইগুলোর অ্যাডভান্টেজ নেয় এবং গ্রো হোক। সো হোপফুলি আমরা যারা আছি সবাই আমাদের কমিউনিটিকে আরেকটু গ্রো করতে পারবো। অবশ্যই, এবং স্পেশালি একদম বাংলাদেশি মালিকানাধীন একটা স্কুল, সুতরাং মানে এক্ষেত্রে তো আমাদের কমিউনিটি আরও অনেক অ্যাডভান্টেজ নিতে পারে আপনাদের কাছ থেকে আর কি। আসা উচিত, ডেফিনেটলি। আপনাকে অনেক 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 ধন্যবাদ এই তথ্যগুলো আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য, এবং অনুষ্ঠানটি যারা দেখছেন তাদেরকে স্পেশালি বলবো যে ট্রিবিউন একাডেমির মতো একাডেমি থেকে আপনারা যদি ছোট ছোট কোর্সগুলো করেন, তাহলে প্রফেশনালি একটা জায়গাতে আপনাকে কিন্তু এস্টাবলিশড করতে পারেন এই দূরপ্রবাসে। বাংলাদেশে হয়তো অনেকেই বিভিন্ন জবে ছিলেন, ঠিক এক্স্যাক্টলি সেম কাইন্ড অফ জব যদি এখানে কেউ করতে চান, আপনি কিন্তু ট্রিবিউন একাডেমির মতো এই প্রতিষ্ঠানের সহযোগিতা নিতে পারেন, ছোটো ছোটো কোর্স করতে পারেন, আপনারা তাদের সাথে দেখা করেন অ্যাপয়েন্টমেন্ট করে। এবং আমার কাছে মনে হয় যে দিক নির্দেশনাটা ওনারা দেবে, আপনাদের ইন ফিউচারে আপনারা বোধহয় এক স্টেপ এগিয়ে যাবেন এই প্রবাসে। আপনাকে থ্যাংক ইউ আবারও এই অনুষ্ঠানে এসে এই তথ্যগুলো দারুণভাবে শেয়ার করবার জন্য। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। থ্যাংক ইউ। আজকের এই আলোচনায় আমরা জানলাম যে আসলে কীভাবে একটি সঠিক ট্রেনিং এবং দিক নির্দেশনা একজন মানুষের ক্যারিয়ারকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দিতে পারে। ট্রিবিউন একাডেমি শুধু কোর্স প্রদান করছে না, যারা তৈরি করছে একটি দক্ষ ওয়ার্কফোর্স, যারা নিউ ইয়র্কের প্রতিযোগিতামূলক মার্কেটে নিজেদের জায়গা করে নিতে পারছে। বিশেষ করে ওয়ার্কফোর্স 1 এই প্রোগ্রামটি এবং সিটি গ্রান্টের যে সুযোগগুলো রয়েছে তারা নতুনভাবে এটি পেয়েছেন। আমার কাছে মনে হয় যে আপনারা এই সুযোগটি নেবেন এবং আপনাদের নিজেদের প্রফেশনাল প্ল্যাটফর্মটিকে আপনারা শক্তিশালী করবেন। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে আগামী অনুষ্ঠানে অন্য কোনো অতিথিকে নিয়ে। ভালো থাকবেন সবাই।